হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি শিব্বির আহমেদ। আজকে আমরা আলোচনা করব কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির সায়েন্স, কমার্স এবং আর্টস এই গ্রুপ সাবজেক্টগুলোতে কি কি বিষয় পড়তে হবে, শিক্ষার্থীদেরকে কোন বিষয়ে কি কি চ্যাপ্টার পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব সায়েন্সের বিষয়গুলো। সায়েন্সের অর্থাৎ বিজ্ঞান বিভাগের প্রথম যে বিষয়টি দেখব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে শিক্ষার্থীদেরকে পড়তে হবে অধ্যায় এক। অধ্যায় এক থেকে পড়তে হবে 1.6, 1.6.1, 1.7। এরপরে অধ্যায় দুই 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7 অ্যান্ড 2.8। এরপর অধ্যায় চার 4.1, 4.2, 4.3, 4.3.1, 4.3.2, দেন 4.4, 4.4 থেকে কয়েকটা সাব টপিক আছে সেগুলো পড়তে হবে। দেন 4.5 এর মধ্যেও কিছু সাব টপিক আছে, যেমন 4.5.1 শক্তির নিত্যতা, দেন 4.5.2 শক্তির রূপান্তর। এরপর হচ্ছে 4.6, 4.7, 4.8। পরবর্তী যে চ্যাপ্টারটি পড়তে হবে সেটা হচ্ছে অধ্যায় আট আলোর প্রতিফলন। এটা থেকে আসবে 8.1, 8.2, 8.2.1, দেন 8.2.2, দেন 8.3 to 8.3.1, 8.4, 8.5, 8.5.1, দেন আছে 8.7। এরপরে আরও কিছু অংশ এখানে দেখা যাচ্ছে। 8.6 এর অংশ এটি একটু মিসম্যাচ হয়ে গেছে। 8.6 এরপরে আছে 8.8। 8.8 থেকে কিছু বিশেষ অংশ আছে আইনা বিষয়ক, এই বিষয়গুলো শিক্ষার্থীদেরকে পড়তে হবে। এরপরে চলে যাচ্ছি অধ্যায় 11-তে। এখানে রয়েছে অধ্যায় 11-তে বেশ কিছু পার্ট দেখা যাচ্ছে। 11.1 এর কিছু সাব পয়েন্ট আছে। আপনারা সবাই সাব পয়েন্টগুলো আপনারা আমার যে ড্রাইভ লিঙ্কটা আমি শেয়ার করব ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেটি থেকে আপনারা সবগুলো পিডিএফ এর ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনারা ড্রাইভ লিঙ্ক থেকে পিডিএফগুলো সংগ্রহ করে নিলে আশা করি এই পয়েন্টগুলো খুব সহজেই বুঝতে পারবেন। এর 11.1 সো শুরু করছে আবার 11.1, দেন 11.2 রয়েছে, 11. দেন 3 রয়েছে, 11.4 রয়েছে, এরপরে 11.5 অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইটস 11.6। সো এই ছিল এসএসসি ফিজিক্স 2021 এক্সামের জন্য এসএসসি ফিজিক্সের যে অংশটুকু শিক্ষার্থীদেরকে পড়তে হবে। এরপরে চলে যাচ্ছি এসএসসি কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে পড়তে হবে তৃতীয় অধ্যায় থেকে বেশ কিছু পয়েন্ট পড়তে হবে। আমি পয়েন্টগুলো বলছি না সময় স্বল্পতার কারণে, জাস্ট অধ্যায়গুলো বলে যাচ্ছি। আপনারা পার্টগুলো কি কি পার্ট পড়তে হবে সেটা পিডিএফ থেকে সংগ্রহ করে পিডিএফ ডাউনলোডের মাধ্যমে সহজে পেয়ে যাবেন। তৃতীয় অধ্যায় পড়তে হবে, দেন রয়েছে চতুর্থ অধ্যায় পড়তে হবে পর্যায় সারণী থেকে। এখানেও বেশ কিছু পার্ট রয়েছে, আপনারা এগুলো পড়তে হবে, সবাইকে ভালো করে এগুলো পড়তে হবে ভালো মার্কস পেতে হলে। এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে বেশ কিছু টপিক দেওয়া আছে। আপনারা এগুলো সবগুলো ভালো করে পড়বেন। আশা করছি আমরা চেষ্টা করবো এগুলোর উপর কিছু টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে পড়াটা যেন আরও অনেক সহজ হয়ে যায়। আর এরপরে পড়তে হবে একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। এখানের বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, হাইড্রোকার্বন বিষয়ক, জৈব রসায়ন বিষয়ক বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, এগুলো পড়তে হবে শিক্ষার্থীদেরকে। এরপরে ব্যবহারিকের অংশ কি কি থাকবে সেগুলো বলা রয়েছে। আশা করি আপনাদের মানবন্টনটা কিন্তু সেম থাকছে, অর্থাৎ প্রচলিত যে প্রশ্ন ধারা রয়েছে এবং মানবন্টন সেটি অপরিবর্তিত রয়েছে। সো এরপরে চলে যাচ্ছি বায়োলজিতে। বায়োলজিতে দ্বিতীয় অধ্যায় জীব কোষ এবং টিস্যু থেকে পড়তে হবে এই পার্টগুলো। আপনারা ভালো করে এগুলো দেখে নেবেন। দেন চতুর্থ অধ্যায় জীবনী শক্তি থেকে এই পার্টগুলো পড়তে হবে। জীবনী শক্তি এবং এটিপির ভূমিকা, সালোক সংশ্লেষণ, দেন শ্বসন, এই পয়েন্টগুলো পড়তে হবে। এরপরে একাদশ অধ্যায় জীবের প্রজনন থেকে এই পয়েন্টগুলো পড়তে হবে। প্রজননের ধারণা, গুরুত্ব সহ আরও উদ্ভিদের প্রজনন, তার মানব প্রজননে হরমোনের ভূমিকা, প্রজননের সংক্রান্ত রোগ, বিভিন্ন রোগ রয়েছে যেমন এইডস, এই বিষয়গুলো নিয়ে পড়তে হবে। এরপরে 12 অধ্যায় জীবের বংশগতি এবং বিবর্তন থেকে বেশ কিছু পড়তে হবে। এখানে বোঝা যাচ্ছে যে ক্রোমোজোম পয়েন্টটা চলে আসবে, জীবের বংশগতি কি, কেন কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে, ডিএনএ আরএনএ এই বিষয়গুলো নিয়ে পড়তে হবে। এছাড়াও রয়েছে ব্যবহারিক অংশ, এগুলো আপনারা পড়ে নেবেন। পরবর্তীতে যাচ্ছি হায়ার ম্যাথমেটিক্সে, মানে উচ্চতর গণিত। উচ্চতর গণিতে পড়তে হবে সপ্তম অধ্যায়ে অসীম ধারা থেকে পড়তে হবে। বেশ কিছু পয়েন্ট আছে, ভালো করে আশা করি আপনারা এগুলো পড়বেন। এরপরে রয়েছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে পড়তে হবে ত্রিকোণমিতি। এখানে বেশ কিছু পয়েন্ট আছে, এখানে রেডিয়ান কোণ, ষাটমূলক রেডিয়ান কোণ, এগুলো সবগুলো ভালো করে পড়তে হবে। এরপরে রয়েছে নবম অধ্যায় সূচকীয় এবং লগারিদম ফাংশন, এই অধ্যায়টি ভালো করে পড়তে হবে। লগের বিভিন্ন সূত্র প্রয়োগ করে বিভিন্ন ম্যাথমেটিক্স গাণিতিক সমস্যার সমাধান করতে হবে।
এরপর একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি রয়েছে। এখানেও বেশ কিছু পয়েন্ট আছে। এখানে কার্তেশীয় স্থানাঙ্কের উপর ভিত্তি করে এবং সরলরেখা সমীকরণের উপর ভিত্তি করে বিভিন্ন দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সহ বিভিন্ন ইকুয়েশন সলভ করতে হবে। সো এই হচ্ছে কথা। এছাড়া রয়েছে ব্যবহারিক অংশ, এগুলো আপনারা আশা করি ভালো করে দেখে নেবেন। এরপরে রয়েছে, আমি এবার চলে যাব কমার্স অংশে, অর্থাৎ ব্যবসায় শিক্ষা অংশে আমি চলে যাব। এখানে প্রথমে দেখব হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানে কি কি অধ্যায় দেখতে হবে দেখে নিচ্ছি খুব সংক্ষেপে। দ্বিতীয় অধ্যায় লেনদেন অংশ থেকে এই পাঠগুলো পড়তে হবে। লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয়, হিসাবের সমীকরণ ব্যবহার করে বিভিন্ন বিষয় আপনাদেরকে সমাধান করতে হবে। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি থেকে বিভিন্ন বিষয় পড়তে হবে আপনাদেরকে। এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায় জাবেদা, খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। জাবেদার ধারণা, গুরুত্ব এবং শ্রেণীবিভাগ সহ বিভিন্ন বিষয় আপনাদেরকে পড়তে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এরপরে সপ্তম অধ্যায় খতিয়ান থেকে বিভিন্ন বিষয়, খতিয়ানের বৈশিষ্ট্য, গুরুত্ব, জাবেদা এবং খতিয়ানের পার্থক্য সহ আরও বিভিন্ন বিষয় আপনাদেরকে পড়তে হবে। এই পার্টগুলো যদি ভালো করে দেখেন, আশা করি আপনারা রেজাল্ট খুব ভালো করতে পারবেন। এরপরে রয়েছে নবম অধ্যায় রেওয়া মিল থেকে এর ধারণা, উদ্দেশ্য, প্রস্তুত প্রণালী সহ আরও বিভিন্ন অংশ রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। এরপরে রয়েছে দশম অধ্যায় আর্থিক বিবরণী থেকে। এখানে এটা আংশিকভাবে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাবেন যে অধ্যায়টি আংশিকভাবে রয়েছে, আংশিক লেখাটি রয়েছে, অর্থাৎ সে অধ্যায়ের কিছু অংশ আপনাদেরকে পড়তে হবে, পুরোটা নয়। আর যে অধ্যায়ে আংশিক কথাটি লেখা নেই, যেমন দেখুন নবম অধ্যায়ে আংশিক লেখা নেই, অতএব এই অধ্যায়টি পুরোটাই আপনাদেরকে পড়তে হবে। সো এখানে বিভিন্ন বিষয় উল্লেখ করা আছে, এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। সো এই ছিল অ্যাকাউন্টিং অংশ। এরপরে চলে যাচ্ছি বিজনেস অন্টারপ্রেনারশিপ, অর্থাৎ ব্যবসায় উদ্যোগে। এখান থেকে আপনাদেরকে দেখতে হবে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, এর বিভিন্ন পার্ট আপনাদেরকে দেখতে হবে। এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় ব্যবসার উদ্যোগ এবং উদ্যোক্তা, অর্থাৎ উদ্যোগ কি এবং উদ্যোক্তা কি এবং এদের মধ্যে পার্থক্যটা কি, উদ্যোগের বৈশিষ্ট্যটা কি, ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য, আত্মসামাজিক উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে পড়তে হবে। আর ব্যবসায় একটা উদ্যোগ নিতে গেলে স্বাভাবিকভাবে কিছু ঝুঁকি থেকে থাকে, এর মধ্যে সম্পর্কটা কি, সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো জানাতে হবে। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান, অর্থাৎ আত্মকর্মসংস্থান কেন দরকার, প্রশিক্ষণের প্রয়োজনীয়তাটা কি, আর্থসামাজিক অবস্থা বিবেচনায়, বাংলাদেশি বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত এবং লাভজনক ক্ষেত্রগুলো কি কি, এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। এখানে উল্লেখ করা আছে, আশা করি আপনারা সবগুলো ভালো করে পড়ে ভালো ফলাফল করতে পারবেন। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায়। এখানেও বিভিন্ন বিষয় আছে, পাঠগুলো উল্লেখ করা আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এরপরে রয়েছে অষ্টম অধ্যায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ধারণা, কার্যাবলী থেকে শুরু করে গুরুত্ব, নেতৃত্ব, ধারণা, প্রকারভেদ, এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। এরপরে নবম অধ্যায় বিপণনের বিভিন্ন বিষয়, গুরুত্ব, কার্যাবলী, এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। সবকিছু উল্লেখ করা আছে, জাস্ট একটু রিভাইজ করে নেবেন, আশা করি ভালো করতে পারবেন। সো এই ছিল বিজনেস এন্টারপ্রেনারশিপ। এরপরে চলে যাচ্ছি ফাইন্যান্সে, অর্থাৎ ফাইন্যান্স এবং ব্যাংকিং চ্যাপ্টারে বিষয়টিতে চলে যাচ্ছি। এর আওতায় কি কি অধ্যায় আপনাদেরকে পড়তে হবে এই বিষয় থেকে সেটি দেখে নিচ্ছি। প্রথম অধ্যায় রয়েছে অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন, এর বিভিন্ন পয়েন্টগুলো উল্লেখ করা আছে, 1.1, 1.2, 3, 4, 5, 6, এগুলো আপনাদেরকে দেখতে হবে। দেন রয়েছে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, এর 3.1, 3.2, 3.3 থেকে শুরু করে 3.3 বিভিন্ন সাব টপিক রয়েছে, 3.4 রয়েছে। দেন চতুর্থ অধ্যায় চলে যায় ঝুঁকি এবং অনিশ্চয়তা, 4.1, 2, 3, 4, 5 রয়েছে। দেন লাস্ট 6 রয়েছে, 4.6। দেন পঞ্চম অধ্যায় মূলধনী, আয়, ব্যয়, প্রাক্কলন, 5.1, 2, 3, 4, 5 রয়েছে। দেন নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন, নবম 9.0, 1, 2, 3, 4 এগুলো রয়েছে। দেন সর্বশেষ অধ্যায় রয়েছে এই থেকে বিষয় থেকে, সেটা হচ্ছে দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক এবং তার পরিচিতি। এখানে 10.0, 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে সাব পার্টস, অর্থাৎ পার্টগুলো, এগুলো আপনাদেরকে পড়তে হবে। পরবর্তী যে চ্যাপ্টারে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিভিক্স, অর্থাৎ পৌরনীতি। তো পৌরনীতি থেকে কি কি বিষয় আপনার পড়তে হবে আর্টসের, আমরা এখন আর্টসের সাবজেক্টগুলোতে চলে যাচ্ছি। এর প্রথম যে চ্যাপ্টারটি দেখব সেটা হচ্ছে প্রথম অধ্যায় পৌরনীতি থেকে পৌরনীতি ও নাগরিকতা। এখানে বিভিন্ন বিষয় আছে, আপনারা এগুলো দেখে নেবেন। পৌরনীতি ও নাগরিকতার সম্পর্ক কি, এগুলো কি অ্যাকচুয়ালি, পরিবারের কার্যাবলী, সমাজ, রাষ্ট্র, এই বিষয়গুলো আপনারা দেখবেন। চতুর্থ অধ্যায় রয়েছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, রাষ্ট্র সরকার কেন গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, সমাজতান্ত্রিক, পুঁজিবাদী, এই বিষয়গুলো আপনাদেরকে ভালো করে দেখতে হবে। খুব সুন্দর করে উল্লেখ করা আছে এবং এগুলোর পার্থক্যগুলো ভালো করে দেখে নেবেন, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভালো রেজাল্ট পেতে হলে। এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থার বিভিন্ন বিষয় আপনাদের এখানে উল্লেখ করা আছে, পাঠগুলো আপনারা খুব ভালো করে দেখে নেবেন। এরপরে হচ্ছে সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন, এই বিষয়গুলো আপনারা দেখবেন। রাজনৈতিক দল বৈশিষ্ট্য কি, ভূমিকা কি, বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ কি কি রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। দেন রয়েছে দশম অধ্যায়ে রয়েছে যা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের নাগরিক,
এই বিষয়গুলো আপনারা দেখবেন। এখানে বিভিন্ন আন্দোলনের কথা উল্লেখ করা আছে, নির্বাচন বিষয় উল্লেখ করা আছে, অভ্যুত্থানের কথা উল্লেখ করা আছে, এগুলো ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, এগুলো ভালো করে দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। সো এই ছিল সিভিক্স। এরপরে চলে যাচ্ছি আমরা এখন শেষ পর্যায়ে একবারে, এরপর আসছি ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি। অর্থনীতি প্রথম অধ্যায় পড়তে হবে, এখানে উল্লেখ করা আছে, পার্টগুলো দেখে নেবেন, 1.1 2 3 4 5 6। এরপর দ্বিতীয় অধ্যায়ে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, 2.1 2 3 4 5 6। দেন হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে রয়েছে 3.1 2 3 4 5 6 7 8। এবং ষষ্ঠ অধ্যায় থেকে রয়েছে 6.1 2 3 4 5 6। এবং নবম অধ্যায় থেকে রয়েছে 9.1 2 3 4 5 6 7। সো এই ছিল ইকোনমিক্স থেকে। সো এরপরে চলে যাচ্ছি ভূগোল এবং পরিবেশ বিষয়ে। এই বিষয়ে রয়েছে প্রথম অধ্যায় ভূগোল এবং পরিবেশ। এখানে বিভিন্ন টপিকগুলো আছে, আমি বলছি না, আপনারা পিডিএফটা সংগ্রহ করে নিলে আশা করি পেয়ে যাবেন। পিডিএফ এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সবাই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে দ্বিতীয় অধ্যায় রয়েছে, আমরা এখন আছি ভূগোলে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী। এখানে বিভিন্ন বিষয় উল্লেখ করা আছে, গ্রহ উপগ্রহ বিষয়ক, এগুলো আপনারা দেখে নেবেন, আহ্নিক গতি, বার্ষিক গতির বিষয়গুলো। এরপরে ঋতু পরিবর্তনের কারণ কি, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্রভাবটা কি, ঋতু পরিবর্তনের প্রভাব ভালো করে দেখবেন, কিভাবে ঘটে, প্রক্রিয়াটা কি, এগুলো দেখবেন। এরপরে চতুর্থ অধ্যায় রয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন। অভ্যন্তরীণ গঠন, বাহ্যিক গঠনটা কেমন, শিলা এবং খনিজের মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। আগ্নেয়গিরি বিষয়টা ভালো করে দেখবেন। তারপর নদীর গতিপথ বিষয়টা ভালো করে দেখবেন। এখানে সবগুলো টপিক উল্লেখ করা আছে, আপনারা ভালো করে দেখলে আশা করি ভালো রেজাল্ট করতে পারবেন। এরপরে শাখা নদী, উপনদী, এই বিষয়গুলো দেখবেন। শাখা নদী, উপনদীর মধ্যে পার্থক্য, মালভূমি, উপভূমি, পর্বত কি, পর্বতের প্রকারভেদ, এই বিষয়গুলো ভালো করে দেখবেন। এরপর ষষ্ঠ অধ্যায় রয়েছে বাড়িমণ্ডলের সাগর উপসাগরের মধ্যে পার্থক্য কি, সমুদ্র স্রোতটা কেন হয়, এর প্রভাবটা কি, জোয়ার ভাটার কারণ, জোয়ার ভাটার প্রভাব, এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। ভালো করে দেখবেন, টপিকগুলো এখানে উল্লেখ করা আছে, এখান থেকে সুন্দর মতো দাগিয়ে পড়ে নেবেন। দেন অষ্টম অধ্যায় মানব বসতি, এখান থেকে বিভিন্ন বিষয় আছে, নগরায়নের শ্রেণী বিভাগ, প্রভাব, এগুলো ভালো করে দেখবেন। দশম অধ্যায় চলে যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। এখানে রয়েছে অবস্থান, আয়তন, সীমা, ভূ-প্রকৃতি, জলবায়ু, মৌসুমী জলবায়ু, এই বিষয়গুলো ভালো করে দেখবেন। নদী এবং জলাশয় ভরাটের কারণ, বাংলাদেশের প্রধান নদ নদী, এই বিষয়গুলো ভালো করে দেখবেন। আশা করি ভূগোল থেকে ভালো ফলাফল করা সম্ভব। তাহলে এরপরে চলে যায় হিস্টোরিতে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা। এখানে প্রথম অধ্যায় দেখতে হবে, টপিকগুলো লেখা আছে, দেখে নেবেন। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিশ্ব সভ্যতা, মিশরীয়, সিন্ধু, গ্রিক এবং রোমান সভ্যতা, এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় বা প্রাচীন বাংলার জনপদ। এরপরে রয়েছে একাদশ অধ্যায় ভাষা আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, রাজনৈতিক ভাষা আন্দোলনের পটভূমিটা কী ছিল, নারীদের অবদান কেমন ছিল, চূড়ান্ত পর্যায়ে তাৎপর্য কী ছিল, এই বিষয়গুলো আরও সব বিভিন্ন বিষয় রয়েছে। 1958 সালের আইয়ুব খানের সামরিক শাসন, এই বিষয়গুলো উল্লেখ করা আছে। সো এই বিষয়গুলো আপনারা দেখবেন। দ্বাদশ অধ্যায় রয়েছে, দ্বাদশ অধ্যায় মূলত হচ্ছে আইয়ুব খানের সামরিক শাসনকে নিয়ে উল্লেখ করা হয়েছে। তো এই বিষয়টা ভালো করে দেখলে আসলে ভালো করতে পারবেন। এছাড়াও অভ্যুত্থানের কথা বলা আছে, 66টির 11 দফা আন্দোলনের কথা বলা আছে, সেই বিষয়গুলো দেখবেন। এরপর 13 অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায় 70 নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। সো এখানে বুঝতে পারছেন কি কি বিষয় রয়েছে, 70 নির্বাচন, সাধারণ নির্বাচন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং অভ্যুদয়, এই বিষয়গুলোর ইতিহাস উল্লেখ করা আছে, ভালো করে দেখবেন। এরপরে হচ্ছে চতুর্দশ অধ্যায় 14 অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল, অর্থাৎ 1972 থেকে 1975 সাল পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকালটা কেমন ছিল, সেই বিষয়ে এখানে উল্লেখ করা আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। সবাই মূল বইটা ভালো করে পড়বেন, তাহলে রেজাল্ট খুব ভালো করা যাবে। এরপর সর্বশেষ যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এর প্রথম অধ্যায় দেখতে হবে আপনাদেরকে। প্রথম অধ্যায়ের বিভিন্ন পরিচ্ছেদ আছে, 1.1, 1.2, 1.3। তারপর দ্বিতীয় অধ্যায় রয়েছে স্বাধীন বাংলাদেশ, এখানে পরিচ্ছেদ 2.1, 2.2, 2.3, 2.4 রয়েছে। দেন চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু, 4.1, 4.2 পরিচ্ছেদ। দেন এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে দেখতে হবে রাষ্ট্র, নাগরিকতা এবং আইন, এই পার্টটি দেখতে হবে। দশম অধ্যায় থেকে দেখতে হবে পার্ট 1, 2, 3, 4। এরপর একাদশ অধ্যায় থেকে দেখতে হবে জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। এরপর ষোড়শ অর্থাৎ 16তম অধ্যায় থেকে দেখতে হবে 16 অধ্যায় দিয়েছে, বাট এখানে 15 অধ্যায় এড়িয়ে দিয়ে ফেলছে, এটা তাহলে হবে 15 অধ্যায় হবে। সো এখানে হবে 15.1, 15.2, 15.3, 4, 5, 6। সো এই ছিল আপনাদের টোটাল আজকের এই টিউটোরিয়াল আপনাদের জন্য। আশা করি আপনাদের যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই টিউটোরিয়ালটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে।